5 দেবে? হ্যাঁ করিয়ে নেবো, 5 নয় 6। বাজারে ছাড়বো 40-এর কমে না। 40? 40 বলছেন? তা নয় তো কি, ইম্পোর্ট বন্ধ, বিলিতি মাল পাওয়া যাচ্ছে না, তাই বলে স্কুল কলেজের ল্যাবরেটরি তো বন্ধ থাকছে না, নানি যাবে কোথায়? তা ডিমান্ড আছে। তেমন বুঝলে 50, 60, 60-এ ছাড়বো। যন্ত্রগুলো চালু করতে পারবেন তো? কি যে বলেন স্যার, 3 পুরুষ ধরে মিস্ত্রি আমরা। ঠিক আছে, চলুন ওঠা যাক। কতগুলো? 5 মিনিট। আচ্ছা তাহলে কালকে দিনটা বাদ দিন, পরশু একবার গিয়ে। কিন্তু পরশু তো বন্ধ স্যার, বিশ্বকর্মা পুজো। ও পরশু বন্ধ না? আচ্ছা ঠিক আছে, শনিবার বরঞ্চ দুজনে মিলে একবার গিয়ে কথাবার্তা বলে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু লোকটাকে বলবেন না স্যার যে লোহা লক্ষ্যের মতো গোল মাইন্ড রয়েছে। আরে দু মারে খেপেছে। তাহলে চলে হ্যাঁ, ওই কথা রইল। শনিবার দিন দুটো সময়। মালটি কে অজয়? ওই মিটে ব্যবসা চালু। এবার শোনো অজয়, কি 1 কাপ চা খাও। পয়সা নেই। শোনোই না। বলছি তো পয়সা নেই। সত্যি একটা কথা বল, কি? তুমি আজকাল চেঞ্জ করে যাচ্ছ। ফ্যাক্ট। এবারে তরুণ শিল্পী ধ্রুব গুপ্ত পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজিয়ে শোনাবেন। আচ্ছা, আর্টিস্টদের গেটটা কোন দিকে? ওই যে ওপাশে। আরে এক সেকেন্ড, বাস চলুন পালাই। এখানে যে অবস্থা দেখছেন। চলুন আমাদের বাড়ি। আবার বাড়িতে যাব? হ্যাঁ, মা বললেন আপনাকে নিয়ে যেতে। মা একটু আগেই চলে গেলেন। কত দূর? এই তো কাছেই, মা অপেক্ষা করবেন। চলুন। শুনুন, আমার একটা অটোগ্রাফ দিন না। আপনাকে আগে দিন? না, আমার বন্ধুর জন্য। চলুন। আপনার গান কিন্তু খুব ভালো লেগেছে। কার? মার। সকলের। সকলের মানে? সকলের মানে সকলের, যারা যারা শুনেছে। কারা কারা শুনেছে? আসুন আসুন আসুন। না, এই যে অজয় সরকার। না থাক থাক, ঠিক ঠিক। তোদের দেরি দেখে ভাবলাম বুঝি ফাংশন শেষ করে আসবি। না, এখনো এক গাদা আর্টিস্ট বাকি, শেষ হতে সে 10টা। ও চলুন বরং বাইরে গিয়ে বসি। এটা বোধহয় সাউথ। না, ওটা নর্থ। আপনার গান শুনলাম, খুব খারাপ লাগলো নিশ্চয়ই। খারাপ কি বলছেন? মনি তো আপনার গান শুনে পাগল, তাই বললাম চিনিস যখন বাড়িতে এনে মিষ্টি মুখ করা, ভারী ভালো লাগলো। আমি আসছি। বসুন। বাহাদুর, বাহাদুর। মনি বলছিল গান করা নাকি আপনি সময়ই পান না, খুব ব্যস্ত। ভাবছি আবার শুরু করব। কার কাছে শিখছেন? ওই ওস্তাদ ছিলেন বহুদিন, তারপর রবীন্দ্রসঙ্গীত ধরেছি এখন, ওইটাই আমাকে টান। সেই ভালো, কিছু মনে করবেন না। ওসব ওস্তাদি গানটা না আমার মোটেই ভাল লাগে না, কিছু আহাহু করে। কিছু মনে করবেন না তো? না না, এটা মনে করার কি আছে। মনি বলছিল ব্যবসায় নাকি আপনার গানের প্রধান বাধা, খুব জড়িয়ে পড়েছেন বুঝি? ওই যা হয় আর কি, নিজের কাজ তো, মানে চাকরি নয় তো। রাত দিন খাচ্ছেন? তা একটু না খাটলে চলবে কি করে? তা তো বটেই। চাকরি বাকরি আসলে আমার ভালো লাগে না, ওই সেই জন্য ব্যবসাটা ভাবলাম। মা, কি রে? এখানে আনবো? এখানে? না না,
তার চেয়ে বরং চলুন ঘরের ভেতরেই যাই। ব্যবসাটা কিসের? ওই সায়েন্টিফিক প্রেসিশন ইনস্ট্রুমেন্টস এর একটা ফার্ম, ও। খুবই ক্ষুদ্র। তবে ওই বুম পিরিয়ড চলেছে, ডিমান্ড আছে সাপ্লাই নেই, তাই ব্যবসাটা হুড় করে বেড়ে যাচ্ছে। নিন। ওকে একটাই বাস। দেখেছো মা, ব্যাস বললেই হলো, আরেকটু নিন। না না প্লিজ এখন না, তাহলে কখন? আরেকদিন হবে। জোর জবরদস্তি নয়, ওগুলো সব ঘরের তৈরি, মনি নিজে করেছে। আচ্ছা, আপনার মেয়ের তো অনেক গুণ। না খেয়ে বলবেন না, হয়তো দেখবেন নুন দেয়া হয়নি। হ্যাঁ, কি সব মনে হয়? ভয় নিয়ে দিয়েছি। তাই বলুন। এখনো লাইট আছে, আপনি স্ট্রং খান না লাইট? স্ট্রং। বাঙালি তো, এই ফিনফিনের লাইটটি যে মানুষ কি করে খায় বুঝি না। তুমি খাও না বলে কেউ খাবে না বুঝি? নাও খাওয়া কোনো মানেই হয় না। বাবা তো খায়। তোর বাবার কথা ছেড়ে দে। তুমিও দু একদিন খেয়ে দেখো না, ফর চেঞ্জ। হ্যাঁ, সেটি বাকি আছে। হ্যাঁ, একদিন রাত্রিরে কিন্তু এখানে খেতে হবে, ওর সঙ্গে আলাপ হবে। আজ একটু কাজে বেরিয়েছেন, আপনার সঙ্গে খুব জমবে। ওর সঙ্গে তো আলাপই হলো না। আপনার টাইপ কিন্তু আমার খুব পছন্দ। কিরকম? মানে আজকালকার ছেলেদের উপর ভীষণ রাগ। আমাকে হঠাৎ খুব সেকেলে বলে ঠাউরালেন নাকি? না না না, তা নয়, বলেন আজকালকার ছেলেদের নাকি কোনো ইনিশিয়েটিভ নেই। চিনি কত? 2 চামচ। তাই বলুন, ইনিশিয়েটিভ। জানেন, আমারও ঠিক সেই কথা। মা, নিন। থ্যাংক ইউ। চা আজ অনেক বেশি খাওয়া হয়ে গেল। ফাংশনে আবার গিয়ে অনেক কাপ চা খেতে হলো তো, 8 ঘন্টার উপর সময় কাটিয়ে গেলাম না। বেশি হলো? হলো না, আমার অন্য কাজও আছে। ওর খালি কাজ আর কাজ। ঠিক আছে, আরেকদিন আসছেন আর এখানে খাচ্ছেন, মনে থাকবে? নিশ্চয়ই, সেদিন নিশ্চয়ই বসের সঙ্গে আলাপ হয়ে যাবে। মনি, ওর ঠিকানাটা একটা লেখা টেখা কিছু নিয়ে আয়। এই দেখুন, আলাপ হলো, পরিচয় হলো, অথচ ঠিকানাটাই নেওয়া হচ্ছিল না। কলম? কলম থাক, আপনারা লিখতে টিখতে হবে না, আমি বরং টেলিফোন গাইড থেকে দেখে নেব। টেলিফোন? আমি আবার রিসেন্টলি ফ্ল্যাটটা বদল করেছি তো, এখনো লেখাপড়া করে সেটা কলম দিতে পারিস না? পাচ্ছি না তো। বাহাদুর, এই তো, আমারই কলম। আচ্ছা, আমি বরং টেলিফোন নাম্বারটা লিখে দিই। গাইডে তো পাবেন না? 443491। সত্যি আপনাদের সাহস আছে বলতে হবে। আচ্ছা, এত বড় বাড়ি আর আপনারা 3টি মাত্র প্রাণী, ভয় করে না? কিসের, ভূতের? না না, বলা তো যায় না। আচ্ছা, আমি তাহলে চলি। কিন্তু আপনি তো এই সময় ট্যাক্সিও পাবেন না। না না, বাইরে গেলেই পেয়ে যাবো। না থাক, আমি বরং আপনাকে একটা ধরিয়ে দিই, আসুন। আপনি আবার কষ্ট করে, কি দরকার ছিল? আচ্ছা, প্রকাশ, আপনার সঙ্গে প্রকাশের কি? কে? প্রকাশ, যার বিয়ে হলো। ও হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছেন আমার বাবার পিস্তত ভাইয়ের সঙ্গে। না না দাঁড়ান, আমার বাবাই হচ্ছেন গিয়ে। থাক থাক, ও আমারও গুলিয়ে যাবে। আসলে আমাদের তেমন যাতায়াত নেই তো। ওই তো একটা ট্যাক্সি। হ্যাঁ?